দেখছেন এজিটি লাইভ 24/7। নরক এজিটি লাইভ 24/7। রেগা টাকা না আসায় ক্ষুদ্র শিল্প কারখানাগুলি পড়েছে মহা সমস্যায়। বিশেষ করে ইট তৈরির ভাট্টাগুলি টাকার অভাবে মুখ থুবড়ে পড়েছে। প্রতি বছর বহিরাজ্যে বিশেষ করে বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান এবং পশ্চিমবঙ্গের কিছু এলাকা থেকে হাজারো শ্রমিক রাজ্যের ভাট্টাগুলিতে কাজ করতে আসেন। চৈত্র মাসে বহিরাজ্যের শ্রমিকরা পাওনা গন্ডা হিসেব করে বাড়ি ফিরে যান। বর্তমান সময়ে গোটা রাজ্যের সাথে ধলাই জেলা সদরের ইট তৈরির ভাট্টাগুলি বহিরাজ্যের শ্রমিকদের পাওনা গন্ডা দিতে না পারায় সমস্যা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। এর কারণ হচ্ছে রাজ্যের গ্রাম উন্নয়ন দপ্তর কিংবা ব্লকগুলি প্রতি বছর ইট ভাট্টাগুলি থেকে কোটি কোটি টাকার ইট নিয়ে থাকেন রেগা প্রকল্পের মাধ্যমে। প্রতি বছর পুজোর সময় এবং চৈত্র মাস তথা মার্চ মাসে ভাট্টাগুলির বকেয়া বিল মিটিয়ে দিলেও চলতি বছর সেটা আর হয়ে উঠছে না। গ্রামোন্নয়ন দপ্তর কিংবা ব্লকগুলির হাতে রেগা প্রকল্পের কোনো অর্থ নেই। ক্ষুদ্র শিল্প কারখানার মালিক কিংবা গ্রাম উন্নয়ন দপ্তরের বিভিন্ন সাপ্লায়ার যারা সারা বছর দপ্তরকে নানা মালামাল দিয়ে থাকেন, চলতি মার্চ মাসে তাদের পকেট ফাঁকা। দপ্তরের বক্তব্য টাকা নেই, টাকা আসলে মিটিয়ে দেব। এই সমস্যায় জর্জরিত ক্ষুদ্র শিল্প কারখানাগুলি এবং গ্রাম উন্নয়ন দপ্তরের বিভিন্ন সাপ্লায়ারদের। বর্তমান সময়ে সরকারি বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলতে থাকলেও সাপ্লায়ার এবং ইট ভাট্টার মালিকরা গ্রাম উন্নয়ন দপ্তরকে কোনো ধরনের সহযোগিতা করতে রাজি হচ্ছেন না বলেই জানা গেছে। সারা রাজ্যের সাথে ধলাই জেলার ইট ভাট্টা এবং সাপ্লায়ারদের দাবি অতি সত্বর যেন গ্রাম উন্নয়ন দপ্তর তাদের পাওনা গন্ডা মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করেন, নতুবা এপ্রিল 2016 থেকে কোনো ধরনের মালামাল গ্রাম উন্নয়ন দপ্তরকে তারা দিতে পারবেন না। ব্যুরো রিপোর্ট, এজিটি লাইভ 24/7। পাইতে গিয়া প্রচুর অর্থের প্রয়োজন হয়, কারণ এই সময়টাতে লেবার চালানো, ইট প্রস্তুত করা, ইট পুরানো বাবদে প্রচুর টাকা প্রয়োজন হয়। আমাদের বিলের একটা বড় অংশ সরকারের গ্রাম উন্নয়ন দপ্তরে জমা পড়া থাকার ফলে আমরা চরম আর্থিক সংকটের মধ্যে দিয়ে চলছি। আপনাদের মাধ্যমে আমরা গ্রাম উন্নয়ন দপ্তর এর কাছে বিনম্র অনুরোধ জানাইতেছি যাতে আমাদের বিলগুলি আগামী দিনে মিটিয়ে দিতে সচেষ্ট এবং সঠিক উদ্যোগ গ্রহণ করা হয়। ফলে আমাদের শিল্প কারখানা বাঁচাইতে গিয়ে আমরা সম্ভাবনা আইলে এই অবস্থার মধ্যে, আর্থিক সংকটের মধ্যে দিয়ে শিল্প কারখানা চালিয়ে যাওয়া আমার পক্ষে খুবই কষ্টসাধ্য। আমরা সরকারের কাছে অনুরোধ রাখতেছি যে আমাদের এই পুরানো বিলগুলি যাতে মিটিয়ে দিতে যথাযথ উদ্যোগ গ্রহণ করা হয়। আমরা যারা সরকারি অনুমোদন নিয়ে, সরকারি নিয়মকানুন মাইনা শিল্প কারখানা চালাইতে গিয়ে সেটা আমাদের বর্তমান সময়ে একটা আর্থিক সংকটের সম্মুখীন হয়েছে। বিষয়টা এরকম, গত 24-25 অর্থবৎসরে আমরা গ্রাম উন্নয়ন দপ্তরে, ধলাই জেলার গ্রাম উন্নয়ন দপ্তরে আমরা উন্নয়নমূলক কাজে আমরা কারখানা থেকে ইট সরবরাহ করছি, যথাযথ বিলও সাবমিট করছি। তারপরেও বিগত 24-25 অর্থবৎসরে আমরা 10% বিল পাইছি, বাকিটা বকেয়াই রয়ে গেছে। বর্তমান বৎসরে 25-26 অর্থবৎসরেও আমরা দপ্তর আধিকারিকদের অনুরোধে, বাস্তুকাররার অনুরোধে এবং এলাকাবাসীর অনুরোধে আমরা ইটের সরবরাহ চালিয়ে গেছি। উন্নয়নমূলক কাজ যাতে চালু থাকে সেই উদ্দেশ্যে সহযোগিতা করতে গিয়ে আমরা উন্নয়নমূলক কাজে আমরা প্রয়োজনীয় ইট সরবরাহ করে গেছি, বিলও জমা করছি। কিন্তু জমা করার পরে 25-26 অর্থবৎসরের কোনো বিল আমরা এখন পর্যন্ত পাইছি না। ফলে আমাদের পরিবেশিত এই সংবাদটি দেখার জন্য ধন্যবাদ। चलिए ये न्यूज़ कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए एजीटी लाइव 24/7। Thanks for watching AGT Live 24/7.